আমার বয়স সবে মাত্র 10 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10টা বছর আমার যখন বয়স, আমাদের বাড়িতে আসলেন তোমার দাদু পীর আমার পীর কেবলা যান। বাড়ি আসিয়া আমার ভাইদের ডাকলেন, আমার বাবারে ডাকলেন। আমি এতিম, আমার মা নাই। মা জননীকে হারাইয়া রে আমার ভাইদের মধ্যে আমি সবাইকে ডাকলেন। আমি আইলাম, আমি আইয়া তোমার দাদু পীর, আমার পীরের নাম খাজা হাসমতুল্লাহ ফরিদপুর, পীরের বাবার নাম খাজা হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনুস আলী সাহেব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু অনেক সময় আমার পীরের নামটা আমরা বলি না, অনেক মানুষ বলে খাজা বাবা বলি, ওনার কি কোনো নাম নাই রে? ও যুবক, খাজা হলো ফার্সি ভাষা। বাবার খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি। আর আপন পীরকে কত তাজিম করি, সম্মান করি। আমরা আপন পীরকে খাজা বাবা বলে ডাক দিই, দয়াল বাবা বলে ডাক দিই। আমরা মুর্শিদের চরণ আমাদের জন্য অমূল্য রতন, অমূল্য সম্পদ মনে করি। এই জন্য আমরা মুসলমান তাজিম শিখেছি। পীরের দরবারে গেলে 1 নম্বরে শিখায় হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। সুতরাং মুজাদ্দিদি আমার মুর্শিদ কেবল খাজা বাবা সিরাজুল উলামা ফরিদপুর, যার দরবারে আমরা গেছি, সর্বপ্রথম শিখাইছে আমাদের আদব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তোর ভরা কি যাই রে মারা রে। বাবার নাম যার অন্তরে ভরা, তোর ভরা কি। আমি আগেই বলেছি একটু মুর্শিদের শান বইলা, তারপর আমি যদি পারি সময় শরীয়তের ওয়াজ করবো কোরআন হাদিস দিয়া। কারণ আমি আমার পীরের দরবারে এমন রত্ন হারিয়ে ফেলেছি। আমার পীরকে, পীর যেমন বলে বাবা আমি পৃথিবীর মধ্যে আমি এতিম হয়েছি দিন আমার মুর্শিদকে হারাইছি। আমিও রুহুল আমিন সিদ্দিকী আজ 25টা বছর এতিম হয়ে গেছি। 25টা বছর আমার মুর্শিদরা আমরা দেখতে পাই না। আপনারাও 25টা বছর পার হয়ে গেল, মুর্শিদ দেখেন না। 26তম ওরস শরীফ আমার পীর কেবলা জানের সামনে। সেই ওরস শরীফ ছোট ভাই মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেব বলে গেলেন যে হুজুর এক ওরস শরীফ থেকে আরেক ওরসের প্রস্তুতি নিতে। যে হুজুর একই করতেন, বলতেন বাবা আমি আমার পীরের ওরস শরীফ একটা পালন করে আখেরি মোনাজাত দিয়ে আবার আগামী বছরের প্রস্তুতি নিতাম। ঠিক আমরাও জাকের একই অবস্থা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আরো জোরে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। ওই আমি যখন পড়ি ঘুরবি পাবে, যখন পড়ি ঘুরবি পাবে। আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি আবুল কাসেম জিয়াদি সাহেবের আগমন। যখন আল্লামা মুফতি আবুল কাসেম সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামানার ইমাম খাজা ফরিদপুরি 2026 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ
পবিত্র আজিমুস শান ইসলামী জলসা, যেরকম পবিত্র আজিমুস শান ইসলামী জলসা। সুতরাং হুজুর চলে আসছে, আলোচনা দীর্ঘই নাই। দোয়া চাই, বেঁচে থাকলে দেখা হবে, আলোচনা হবে আপন মুর্শিদের চরণ। আমি যে কথা বলতেছিলাম, কেবলা জান হুজুর উনি ওনার পৃথিবীর মধ্যে উনি 10টা বা 40টা বছর পীরের দরবারে খেদমত করেছেন। এরপরে দরবার শরীফে আসলেন, তিলে তিলে আমি কথাগুলো বলতে চেয়েছিলাম, যেটা যে অনেক সাধনা করেছে। এরপরে একদিনের টেলিগ্রাফ আসলো, সেই টেলিগ্রাফে শুনলেন ওনার মুর্শিদ নাই। কেবলা জান হুজুর তখন বললেন, না বাবা, আমি পৃথিবীর মধ্যে আমি ওই দিন এতিম হইলাম যেদিন আমার আপন মুর্শিদকে আমি হারাইছি। সুতরাং আমরাও আপন পীরকে যারা হারিয়েছি, আমরা আপন পীরের মহাপবিত্র বিশ্বরশ্রী পালন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি আপনাদের অনুরোধ করব, বর্তমান জামানা মুসিবতের জামানা, গজবের জামানা। কেবলা জান হুজুর বলে গেছে, তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, ঠিক মানুষের উপরে একটার উপরে একটা বিপদ আসবে। আর এখন আমি আপনাদেরকে সর্বসদা বলে যাই, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস, রাসূল নিজে বলে গেছেন যে আমার উম্মতের একদল মূর্তি পূজা করবে, আর একদল পূজায় উৎসাহিত করবে। আমার নবীজি বলে গেছেন, শুধু তাই নয়, নবীজি বলে গেছেন এমন একটা জামানা আসবে মানুষ মারবে একজনকে, তখন তাকে জিগাইলে তুমি মারছো কেন, কয় জানি না। আর ও যাকে মারবে তাকে জিগাইলে বলবে কিসের জন্য মারছি জানি না। ঠিক সেই জামানা চলে আসছে। এখন স্বার্থের জন্য এই দরবার শরীফে আসবে, যখন পরীক্ষা শুরু হয়ে যাবে সব ঝরে যাবে। কেবলা জানের নসিহত হলো, বাদভাঙ্গা জোয়ারের মতো দরবারে মানুষ প্রবেশ করবে। যখন পরীক্ষা শুরু হবে তখন এই মানুষগুলো যার যার স্বার্থের জন্য সরে যাবে। ঠিক আমরা দেখতেছি আলেম দিয়ে শুরু হয়ে গেছে, নেতারা তো কিছু কিছু গেছেই, এখন আলেম দিয়ে শুরু হয়ে গেছে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিল কারোর মুখাপেক্ষী নয়, আমার কেবলা জান হুজুর আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং এই দরবার কোন আলেম নয়, কোন মুফতি নয়, কোন জ্ঞান আপনার বড় বড় ইঞ্জিনিয়ার, ডিসিএসপি মন্ত্রী নয়। এই দরবার চালায় আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলেন ঠিক কিনা? কেবলা জান হুজুর পাহারাদার, আমার পীর কেবলা জান শুধু পাহারাদার, দেখাশোনা করে। এই দরবারে কি আলো আর গেল, যার কপাল খারাপ এই দরবারে টিকতে পারবে না। দয়াল নবীর দরবারে অসংখ্য মুনাফিক ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন, তারা বলবে আমার না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিদাও বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা বিমুমিনিন, একদল মুনাফিক, তারা রাসূলের কদমে যাইতো, মুমিন মুত্তাকিন বলে দাবি করত। এখন অসংখ্য মুনাফিক দরবার শরীফে যাবে, তারা আলেম পরিচয় দিবে, নেতা পরিচয় দেবে। যখন স্বার্থে আঘাত আসবে তখনই তারা নিজের স্বার্থ হাসিলের জন্য লাইফে আসবেন, নিজের স্বার্থ হাসিলের জন্য পিছন থেকে ছুরি মারবে। এই মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। তরিকাতের মধ্যে যে সমস্ত মুনাফিকেরা চাবুক মারতে চায়, ছুরি মারতে চায়, এদের থেকে সাবধান। পৃথিবীর মধ্যে কাফেররা যত ইসলামের ক্ষতি না করছে, মুনাফিকদের চাইতে বেশি ক্ষতি করতে, যারা বলেন ঠিক কিনা? এই মুনাফিক থেকে সাবধান। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যারা নিজের হুজুর কারো ডাকতে আসে নাই, কথা বাড়াবো না। উস্তাদ এসে গেছে, অনেক সুন্দর আলোচনা করে, ওনার ক্লাস বাদ দিয়ে আসতে চাইছে। আমি মনে করি আমরা ভাগ্যবান, তার মতো একজন আলেম পেয়েছি। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং একদম সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় কথা বলে। সুতরাং তাকে বসিয়ে রেখে আদবের ঘর খেলাপ, এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাই যে আমি 2-4 মিনিট কথা বলে ফেলেছি। এই জন্য আমার উস্তাদের কাছে ক্ষমা চাই। আপনি বলেন, না না হুজুর, সবাই বলতেছে আপনি বয়ান করেন। আরে আপনি বয়ান করেন না, ঢাকা পর্যন্ত আপনি আসলেন কেন? না ডাকলে শ্বাস নাকি খালি। সুতরাং আস্তে 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 সাবধান। আদবের দরবার, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, সকলের কাছে দোয়া চাই। আমার সন্তান অসুস্থ, ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে, গতকালকে সিজার হয়েছে। আমার বিবি ভর্তি আছে আপনার মাগুরা ইবনে সিনাতে, 2 দেশে, একটা ফরিদপুর একটা মাগুরা। সব থুইয়া আমাকে আনছে এখানে। আমিও চাইছিলাম যেহেতু আইসি ঘন্টা 2 আলোচনা করে যাব, তো যেহেতু হুকুমের মাহফিল আপনারা
অনেকে দূরের থেকে আসছেন, জেলাওয়ারি মাহফিল, অনেক থানা থেকে আসছেন, ইউনিয়ন থেকে আসছেন, সবাই বাড়ি যাবেন, তাবারক খাবেন। আমি দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাকবো না, গিয়ে আমার লোকে সিগারেট করতেছে, মনে করে যে আপনি ডাকছেন, আমি ডাকি। এখন একটি গজল পরিবেশন করছেন আলহাজ মনসুর আল হেলাল সদর পরিষদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদ গৌরী এলেন বাবা 1800 হাসি এই সিলামের তরি মহাবিশ্বের মহাকামেল খাজা ছেড়ে দিয়া জামানার মহামুজাদ্দের আমার দয়াল পীর খাজা বাবা সিদাল্লামা বিশ্বলে ফরিদ সারা জীবন শুধু দিয়েই গেলেন, জীবনে নেয়ার চিন্তা করেন নাই, শুধু মুরিদের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইতো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান হুজুর, সারাদিন আমি শ্রম দিই রে, সারাদিন আমি কষ্ট করি, খাবার যখন দিতে যায় সবার চাইতে কম খাবার আমার দেয়। আমি একই মুসলমান, একই লুঙ্গি পরি, আর একটা লুঙ্গি গায়ে দিই, যেটা লুঙ্গি বলা হয়, আমি বলেন বা লুঙ্গি বলেন, তবন বলেন। হুজুর বলেন এই হলো একই গাছের নিচেই প্রায় 30টা বছর কাটায় দিলাম, ওই একই কাপড় পরিধান করি, সেই কাপড়ে গায়ে বিছানা। আমার নবী রাহমাতুল্লাহ আমিনের চরিত্র আমার বাবার ভিতরে ছিল। দয়াল নবী আম্মা জান মুসলমান খাদিজাতুল কুবরা বলেন, আমার নবীজি, ও যুবক, এই পৃথিবীর মধ্যে একই কাপড়ে গায়ে বিছানা, কারণ পৃথিবীর মধ্যে যত শীত আসতো রাসূলুল্লাহ একই কাপড়ে গায়ে বিছানা গায়ে দিতেন, বিছাইতেন। আমার পীর কেবলা জানের ভিতরে একই গুণ ছিল, যেটা একটা তবন বিছাইতেন আর একটা তবন গায়ে দিতেন এই কনকনে শীতের দিনে। কারণ আমার দয়াল মুর্শিদকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই ধরাধামে আপনার আমার জন্য নিয়ামত স্বরূপ পাঠাইল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দয়াল পীর বলে, বাবা সারাদিন কষ্ট করি, রাত্রে সামান্য একটু খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না রে, এইটা পেট ভরে না। আমি চিন্তা করি কোথায় আসলাম, একটু ভালো খাবার জন্য, ভালো পড়ার জন্য আমার বাবা জানের বাড়ি বিটা সব রেখে আসলাম, যে পীরের দরবার পীরে আমাকে মহব্বত করে আনছে, ভালো খাবো। একদিন মনে মনে চিন্তা করলাম আমি চলে যাব, এত কষ্ট সহ্য হয় না। আমি বসে আছি, দাদু পীর, তোমার দাদু পীর আমার পীর কেবলা যান পিছন থেকে যাইয়া মাথার মধ্যে হাত বোলাইয়া দে, বলে, বাবা কি চিন্তা করেন, আপনারা তো খাবার জন্য দুনিয়ায় আনা, আপনাকে তো আনা হয়নি, আল্লাহ আনেন নাই। এই দুনিয়া আল্লাহ পাক আপনারে খানার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই। বাবা আপনাকে এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম পাঠাইছে কোটি কোটি ভক্তের জন্য, কোটি কোটি মুরিদ সন্তানের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদ পুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি,
জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি, বলেন জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বলেন গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ গো বাবা চোখেরই পানি। নিজে না খাইয়া খানা খাওয়াই সমুদের, সোনার দেহ করছ কঙ্কাল জগতে আসি।